আসন্ন রমজানে ডায়াবেটিস রোগীর করণীয়। পবিত্র রমজান মাসে একজন ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস, ব্যায়াম, জীবনচরণ ও ওষুধের নিয়ম বড় ধরনের পরিবর্তন ঘটে। এক মাসের জন্য এই নিয়ম নতুন ধরনের জীবনযাপন পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের কিছু নিয়মকানুন পালন করতে হয়। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) রমজান মাসে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের স্বাস্থ্যকর জীবনযাপন ও চিকিৎসা পদ্ধতি নিয়ে গাইডলাইন প্রকাশ করেছেন। এরই আলোকে বাংলাদেশে রোজাদার ডায়াবেটিস রোগীদের জন্য সংক্ষিপ্ত আকারে নির্দেশনা তৈরি করা হয়েছে। তাই আসুন এ সম্পর্কে আমরা এর বিষয়ে জেনে নিই। রোজায় ডায়াবেটিস রোগী কিছু সংখ্যক জটিল রোগী বাদে অধিকাংশ ডায়াবেটিস রোগী বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই রোজা পালন করতে পারেন। রোজা পালনের কারণে ডায়াবেটিস রোগীরা কিছু স্বাস্থ্য ঝুঁকিতে সম্মুখীন হতে পারেন, যেমন হাইপোগ্লাইসেমিয়া, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া; হাইপারগ্লাইসেমিয়া, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া; ডিহাইড্রেশন, পানি শূন্যতা হয়ে যাওয়া; কিটোএসিডোসিস ও থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধা। ঝুঁকি বিবেচনা করে কিছু রোগীকে চিকিৎসকের উচ্চ ঝুঁকিসম্পন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাদের রোজা পালন না করাই ভালো তারা হলেন: রোজার আগে 3 মাসের মধ্যে যাদের তীব্র হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে, যাদের বারবার রক্তে শর্করা কমে যাওয়ার প্রবণতা রয়েছে, বা যারা রক্তে শর্করা কমে গেলে আপনি বুঝতেই পারে না। ডায়াবেটিস জনিত কিডনি রোগ, হৃদরোগ আছে এমন ধরনের রোগীদের, যাদের রমজানের সময় হঠাৎ করে অসুস্থতা, জ্বর, সংক্রমণ ইত্যাদি; বয়স্ক রোগী ও অন্তঃসত্ত্বা ডায়াবেটিস রোগী যারা ইনসুলিন গ্রহণ করেন। রমজান মাসে খাদ্যাভ্যাস ও ব্যায়াম কিভাবে করবেন ডায়াবেটিস রোগীরা? রমজান মাসে সাধারণত ইফতার ও সেহরিতে 2টি মূল খাবার গ্রহণ করা হয়। লক্ষ্য রাখতে হবে যে রমজান মাসে দৈনিক ক্যালোরি চাহিদা একই রকম থাকবে, কেবলমাত্র সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। অন্য সময়ের মতোই চিনি বা চিনিযুক্ত খাবার খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য নিষেধ। জটিল শর্করা যেমন লাল চালের ভাত, রুটি, ওটস, কমপ্লেক্স খাওয়া এ ধরনের। যথেষ্ট পরিমাণ শাকসবজি, তাজা ফলমূল খেতে হবে। ইফতারে অতিরিক্ত ভাজা ও তৈলাক্ত বা উচ্চ ক্যালোরি খাবার পরিহার করতে হবে। একসঙ্গে অনেক খাবার না খেয়ে ভাগ করে খাবার খাওয়া উচিত। ডায়াবেটিস রোগীদের 2টি খাদ্য তালিকা: সেহরি না খেয়ে রোজা রাখবেন না। সেহরিতে ভাত বা রুটি, সবজি, মাছ ও মাংস সহ একটি পূর্ণাঙ্গ খাবার খেতে হবে। ইফতারে শরবত বা মিষ্টি জুস না খেয়ে ডাবের পানি, ফলের জুস বা লেবু পানি পান করতে পারেন। ইফতার ও সেহরির মাঝখানে দুধ, ফলমূল, চিড়া, দই ইত্যাদি খাবার খেতে পারেন। রাতের বেলা পর্যাপ্ত পানি পান করতে হবে। রমজান মাসে দিনের বেলা ব্যায়াম বা ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটাহাঁটি না করাই ভালো। সন্ধ্যার পর হালকা একটু হাঁটাহাঁটি করতে পারে। রমজানে রক্তে সুগার লেভেল অবশ্যই পরিমাপ করবেন। রমজান মাসের সময় নির্ধারণ করে রক্তে শর্করা পরিমাণ করতে হবে। খারাপ লাগলে বা হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে রক্তে গ্লুকোজ মাপতে হবে। হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো: দুর্বল হয়ে যাওয়া, ঘাম বা সোয়েটিং হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, চোখ ঝাপসা দেখবে, ঘাম হবে, হাত কাঁপা, মাথা শূন্য বোধ হওয়া এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আরেকটি বিষয়ে অবশ্যই ডায়াবেটিস রোগীদের সবসময় খেয়াল রাখতে হবে: রক্তে গ্লুকোজের পরিমাণ 3.9 মিলিমোল বা 70 মিলিগ্রাম ডেসিলিটারে কম হয়ে গেলে, রক্তে গ্লুকোজের পরিমাণ 16.6 মিলিমোল বা 300 মিলিগ্রাম বা ডেসিলিটারের বেশি পাওয়া গেলে এর যে কোনো অসুস্থতায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রমজান মাসে আপনি ইনসুলিন নিচ্ছেন বা ওষুধ নিচ্ছেন, এ বিষয়ে রক্ত পরীক্ষা করে আপনার চিকিৎসকের সঙ্গে রমজানের ওষুধ বা ইনসুলিনের ডোজ এবং শর্করা পরিমাণ সময়সূচি সম্পর্কে জেনে নিতে হবে। শারীরিক অবস্থা বিবেচনায় এই মাত্রা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। সাধারণত মেটফর্মিন এ ধরনের গোত্রের ওষুধগুলোর মাত্রা তেমন কোনো পরিবর্তনের দরকার হয় না, কেবল সময়সূচি পরিবর্তন করলেই চলে।
কিন্তু সালফোনাইল ইউরিয়া গোত্রের ওষুধ বা ইনসুলিন বিষয়ে আপনাকে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো ঠিক করে নিতে হবে। রমজান মাসে রক্তে গ্লুকোজের মাত্রার পরিমাণ করে কিভাবে ওষুধ বা ইনসুলিনের মাত্রা সমন্বয় করবে সেটি তা আপনার চিকিৎসক জানিয়ে দিবেন। আজ এই পর্যন্ত। আরো স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।